আসসালামু আলাইকুম। আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাচ্চাদের বানিয়ে দিব পাস্তা। এর জন্য এখানে পাস্তা নিছি, আর পাস্তা রান্না করতে যা যা লাগবে নিয়ে নিছি। এখানে ডিম নিছি, মুরগির মাংস নিছি, সসেস নিছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর রসুন কুচি, বাটার, আর নিয়ে নিছি সস। প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো এখন আমি সেদ্ধ করে নিব। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাটা একটা ছাঁকনি দিয়ে গরম পানিটা ফালায় একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এই যে পাস্তাটা আমি নিয়ে আসছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। এখন কড়াইটা বসাই দিলাম, কড়াইতে দিয়ে দিলাম বাটার। বাটারের সাথে আমি সামান্য তেলও ইউজ করে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নিছি। এখন দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা এখন আমি খুব ভালো করে ভেজে নিব। মুরগির মাংসটা আগেই আমি সয়া সস, গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে এটা ম্যারিনেশন করে রাখছিলাম। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমে আমি আগেই গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে ডিমটা ফেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিব সসেস, দিয়ে দিলাম কেটে রাখা সসেস। এখন এগুলো সব আমি খুব ভালো করে ভেজে নিব। ডিম, সসেস আর মুরগির মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি কাঁচামরিচ আর ক্যাপসিকাম, টমেটো, গাজর সব একসাথে দিয়ে দিলাম। এগুলো সব আমি ভেজে নিব একসাথে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব সবজিও আমি খুব ভালো করে ভেজে নিছি মাংস আর সসেস আর ডিমের সাথে। এখন আমি অ্যাড করে দিব সসটা, যে সসটা আমি বানিয়ে রাখছিলাম ওইটা। আর দিয়ে দিব পাস্তার মশলাটা। এখন সব একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। সব একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। এখন আমি সব সবজি, মাংস, সসেস সব একসাথে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিব। পাস্তাটা হয়ে গেছে রান্না করা। এখন আমি পাস্তাটা নামাই নিব। আজকে পাস্তার সাথে বাচ্চাদের বানিয়ে দিব লাচ্ছি। আমি আজকে টক দইয়ের লাচ্ছি বানাবো, এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আর এখন দিয়ে দিব
পাউডার মিল্ক, তারপরে দিয়ে দিব ঠান্ডা পানি। দিয়ে দিলাম ঠান্ডা পানি। এখন আমি ব্লেন্ড করে নিব। এই যে আমার লাচ্ছি রেডি। এই যে আজকে বাচ্চাদের জন্য আমি বানাইছি পাস্তা আর সাথে বানাইছি লাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।